সুবর্ণরেখা নদী পারাপারের সময় জলে ডুবে মৃত্যু হল হস্তির শাবকের। হাতির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের বেলিয়াবেড়া থানার মহাপাল এলাকার সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায়। জানা গিয়েছে, এদিন ভোররাতে একটি হাতির দল ঝাড়গ্রামের নয়াগ্রামের দিক থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মহাপালের দিকে আসছিল। আর সেই সময় নদী পেরোতে গিয়েই ওই হাতির দলের সাথে থাকা একটি হস্তির শাবক না পার হতে পেরে জলে ডুবে মৃত্যু হয়। স্থানীয়রা জানাচ্ছেন, গত কয়েকদিনের বৃষ্টিতে এমনিতেই নদীর জল বেড়েছিল, আর এর ফলে নদী পেরোতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় শাবকটির। এদিন দুপুর বেলায় স্থানীয়রা হস্তির শাবকটিকে দেখতে পান। খবর দেওয়া হয় বন দপ্তরে। ঘটনাস্থলে বন দপ্তর এসে হস্তির শাবকটিকে উদ্ধার করেছে। রাত্রে তো নয়াগ্রাম থেকে হাতির দল, মোটামুটি যেটা শুনেছি প্রায় 20-22টা হাতির দল তো সুবর্ণরেখা নদী পেরিয়ে এসেছিল। তো পেরানোর পরে সঙ্গে হাতির বাচ্চাও ছিল, হস্তি শাবক। তো একটা বাচ্চা নদী পেরোতে গিয়ে, ছোট বাচ্চা তো মনে হয় কোনোভাবে হাঁপ নিতে পারেনি, মানে যেটা মানে শ্বাস প্রশ্বাসে হয়তো কষ্ট হয়েছে পেরোনোর পরেই। তো আমরা আজকে দুপুরে সেটা অফ সাইডে বালিগাদার কাছে পড়েছিল। তো সাধারণ মানুষ যাওয়ার ফলে বাচ্চাটাকে, হাতি শাবকটাকে দেখতে পায়। তারপরে চারদিকে খবর হয় এবং আমরা বন দপ্তরে খবর দিই, তারপরে বিভিন্ন মাধ্যমে খবর দিই। হাতির দলটা নয়াগ্রাম দিক থেকে এসেছিল। মোটামুটি আমাদের কালকে আমরা তো একটা হাতি গ্রুপে যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তো বাঁকড়া তেঁতুলিয়া সেপাশ দিয়ে, নদী সেপাশ থেকে আমাদের এই পাশে বেরিয়ে এসছে মহাপালের দিকে। নদীতে আছে, মোটামুটি জল আছে। হ্যাঁ, সেইটা হবে যে সাঁতার, ছোট বাচ্চা তো অ্যাকচুয়ালি নদীটা অনেক চওড়া, তো সাঁতার কাটতে কষ্ট হয়েছে। বন দপ্তর হস্তি শাবকের দেহ নিয়ে গেছে, ওটা জাহানপুর ঘাটের সোজা, সুবর্ণরেখা নদী জাহানপুর ঘাটের সোজা। আমার নাম কিশোর কুমার রক্ষিত। ঘটনা হয়েছে কাল ভোরে। নয়াগ্রাম থেকে কিছু হাতি মহাপাল ঘাট হয়ে পেরিয়ে এইদিকে যাতায়াত করে, সাধারণত পেরিয়ে গেছিল। সে যাওয়ার সময় নদী তো বেড়েছিল, সেই নদী বাড়ার কারণে হয়তো হাতি শাবক বাচ্চা ছিল, থাকার কারণে ওইখানে হয়তো জল বেশি ছিল, ওইটা দিয়ে পারাপার করছিল, সেই কারণে হয়তো জলে ডুবে শ্বাসকষ্ট হয়ে মারা গেছে। কতগুলো হাতি ছিল? প্রায় হাতি ছিল 40 থেকে 45টা হাতি। ভোরে ঘটেছে ঘটনাটা। মানুষজন এখন নদী পারাপার, নদী বেড়েছে যেহেতু, নদীতে যাওয়া আসা হয়তো সময়, সকালে হয়তো কেউ যেতে পারেন, তাই দুপুরে নদীতে হয়তো কেউ চান করতে গেছিল, সেই সময় হয়তো দেখতে পেয়েছে। তারপর সেটাকে আমরা বন দপ্তরে খবর দেওয়া হয়, বন দপ্তর থেকে লোক এসে সেটাকে নিয়ে যায়। হ্যাঁ। কি মনে করছেন কিভাবে মারা গেল? মারা গেল এই কারণেই মারা গেল যে নদী তো জল বেড়েছে, ছোট বাচ্চা এবং তার সঙ্গে তার মায়ের সঙ্গে ছিল, হয়তো তার মারা জল বেড়েছে, যেহেতু জল বেশি ছিল এখানে গর্তে হয়তো ঢুকে গেছে, তার জন্যই মারা গেছে। আপনার নাম? সমীর রাউত। কোন এলাকায় ঘটেছে? এটা মহাপাল, সুবর্ণরেখা। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন, আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968।
স্মাইলি অফার চলছে। তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন, 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা করে পাবেন। ঠিক আছে, মানে যদি এখন 3 বছর আছে তখন যখনই তেল ভরবে তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। 711404044 আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে। ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওতে আপনার টাকাগুলো সবাই স্মাইলি জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রেডিং করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি এগুলো ইউজ করতে পারবেন। আবার আসবেন।